ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের মেয়েদের সবসময় খাওয়া নিয়ে চিন্তা লেগে যায়। আর তোমাদের দাদা এটা কয়েকদিন আগে নিয়ে আসা হয়েছিল ইঁচড়টা, আজ খাই কাল খাই করে আর খাওয়া হয়নি। তো যাই হোক, ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু শুকিয়ে গেছে। তো আমি এরকমভাবেই ইঁচড়টা রান্না করি, প্রথমে কেটে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে রেখে দিই যাতে আটাটা বেরিয়ে যায়, আর আটাটা বেরিয়ে গেলে কাটতে কিন্তু বেশ সুবিধা হয়। তো যাই হোক, ইঁচড়টা কেটে আমি রেখে দিলাম, আর এদিকে সমস্ত বাসনপত্র আমি মেজে নিচ্ছি, আর বাইরের কাজ কিন্তু আমার করা কমপ্লিট, জানো তো। তো চলো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। ভালো আছি বলতে প্রচুর গরম পড়েছে জানি, গরমে অনেকের অনেক কিছুই ভোগান্তি হচ্ছে, যেহেতু এই গরমে কিন্তু সত্যি কথা বলতে কাজকর্ম করতে গেলেও প্রচুর কষ্ট, আর তার মধ্যে রাতে ঘুম হয় না, এটা একদম সত্যি কথা। এই যা পচা গরম, যতই যাদের বাড়িতে দুটো তিনটে পাখা থাকুক না কেন, ঘুম কিন্তু প্রত্যেকেরই অসুবিধা হয়। তো যাতে রাতে যতই ঘুম না হোক, দিনের বেলা যার জন্য ঘুম হয় তার জন্য আমি একটা তোমাদের টিপস দিলাম, আর এই টিপসটা কিন্তু আমি প্রতি বছরই করে থাকি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, যদি তোমাদের কারোর উপকার লাগে। অনেকে হয়তো এই কথাটা শুনে ভাববে যে এটা কখনো হয় নাকি, সত্যি হয়, আমার তো হয়, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো সেরেই ফেলি। কি বলতো, গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো তত তাড়াতাড়ি কিন্তু বাঁচা যাবে। বেশ খানিকটা জামা কাপড় রয়ে গেছে জানো তো, ভাবছি আজকে আর মেশিনে দেব না, যেহেতু এগুলো একদম তোলা জামা কাপড় আছে, তো ভাবলাম একটু হাতেই কেচে নেওয়া হোক। আর কি বলতো, কাচতে আসলে একটা জিনিস আরাম হয়, এই যে গায়ে একটু ছিটকে জল লাগছে, গরমকালে বেশ লাগে। আর আমার সত্যি কথা, যতবার আমি কলে আসি না কেন, কল বলতে যেহেতু এখন আমাদের সেই টানা কলটা আর নেই, থাকলেও আমরা ব্যবহার করি না, আছে মানে টেনে আমরা কল আর ব্যবহার করি না, প্রত্যেকেই এখন ছাড়া কলে ব্যবহার করি। তো যাই হোক, যতবার আসি ততবার কিন্তু মুখে হাতে জল দিই, বেশ একটা আরাম পাওয়া যায়। এই গরমে সবসময় যদি একটু ভিজে থাকি, আর সত্যি কথা বলতে আমার শীত বলো আর গরম বলো, আমার একটু জলটা একটু বেশি ঘেটতে পছন্দ করি, এটা আমার একটা অভ্যাস তোমরা বলতে পারো। ভাবলাম সকালের রান্নাটা আগে সেরে নিই, তারপরে সকালের টিফিনটা পরে খাবো, আগে রান্না করে নিই দুপুরবেলা, তাহলে গরমের হাত থেকে বাঁচবো। তার মধ্যে এদিকে দুধ দিয়ে গেছে, আর এখন কি করছি জানো তো, প্রত্যেকদিন দুধ নিচ্ছি না, দুধ না নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমার দুধটা শুধু ওষুধের জন্য নেওয়া হয়, সেরকম একটা কেউ খায় না গরুর দুধ, যেটুকু খায় সেটুকু হচ্ছে আমরা গুঁড়ো দুধ খাই। আর আজকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কতটা কাজ আমি সেরে ফেললাম। এদিকে বাসন মাজা কাচাকুচি করলাম, এদিকে ইঁচড়ও কাটা কমপ্লিট, আবার দেখো আমার কষিয়ে জল দেওয়াও কমপ্লিট। আর এদিকে হচ্ছে ঘিমে শাক আর আলু চচ্চড়ি। এই গরমের মধ্যে একটু তিতো বা টক খেলে দারুণ লাগে, তাই না বলো? আর আজকে যেহেতু ইঁচড়টা আমি চিংড়ি মাছ দিয়ে বানালাম না, যেহেতু পরির একটু অ্যালার্জি আছে, তো সেই কারণে চিংড়ি মাছটা খাওয়া বারণ বলে শুধুই করলাম। আর সকালবেলা আজকে হচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হবে, আর ওদিকে রয়েছে পান্তা ভাত। আর এই গরমের ওয়েদারে জল দেওয়া ভাতটা কিন্তু ভীষণ উপকারী। ওই যে তোমাদের সঙ্গে গল্প করলাম, যাদের রাতে ঘুম হয় না তারা কিন্তু এটা করতে পারো। রাতের ভাতে মানে সকালের ভাতে কিন্তু জল দিয়ে রাখলে সেটা হবে না, রাতে যে ভাতটা করবে সেই ভাতটার মধ্যে জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবে হাঁড়িতে। সকাল হলে সেই জল দেওয়া ভাতটা আমরা পান্তা ভাত বলি, অনেকে জল ভাত বলে, আবার অনেকে পান্তা ভাত বলে, আমরা এটাকে পান্তা ভাত বলি। ওই পান্তা ভাতটা কিন্তু খেলে যাদের রাতে ঘুম হয় না বা সারাদিনে ঘুম হয় না, এই পান্তা ভাতটা খেলে কিন্তু ঘুমের একটা ওষুধও বলা যেতে পারে। তো আমার যখন দেখি আমার শরীরের, যেহেতু আমরা আগুনের ধারে কাজ করি, ঘুমের একটু প্রবলেম হয়, তখনই কিন্তু একটু বেশি করে রাতে ভাত করে রাখি সকালবেলা খাওয়ার জন্য। জল দেওয়া ভাত খেলে কিন্তু ঘুমটা কিন্তু বেশ হয়, জানো তো। আর তার সঙ্গে একটু আলু ভাতে মেখে নিয়েছি, আর একটু ডিম ভাজা। অনেক দিন হয়ে গেছে পরির জন্য ডিম ভাজাটা আমাদের খাওয়া হয় না, যেহেতু পরি খায় না সেহেতু আমাদের আর খাওয়া হয় না। আজকে পরির ভাত খাওয়া হয়ে গেছে, ওই জন্য আমরা ডিম ভাজা করেছি। আমরা কিন্তু প্রায় রাতে জল দেওয়া ভাত খাই, সেটা কিন্তু পান্তা ভাত বলে না, সেটা জল দেওয়া ভাত বলে। তো
তো যেহেতু আমরা আগুনের ধারে দোকানে থাকি, শরীরটা পুরো গরম হয়ে যায়। রাতে যদি জল দেওয়া ভাতটা খাই তাহলে বেশ কিন্তু ঘুমটা ভালো হয়। আর এই ঘুমের জন্য কিন্তু প্রত্যেকেরই শরীরের একটা অস্বস্তি ভাব লাগে। তো তোমাদেরকেও বলতে চাই, যাদের ঘুমের প্রবলেম আছে আমার মতন এরকম জল দেওয়া ভাত খাও, তাহলে তোমাদের রাতের ঘুমটা বেশ হবে। পেট ঠান্ডা মানে জগৎ ঠান্ডা। তো একদম পান্তা খেয়ে নিলাম। খেয়ে সমস্ত দুপুরে রান্না কমপ্লিট, সকালের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। এবারে বাসনগুলো মাজবো, গ্যাস পরিষ্কার করব। করা হয়ে গেলে এবেলার মতন রান্নাঘরে ছুটি। এবারে ওদিকে যাব, বেড কভার একটা ভেজানো আছে আর কি সার্ফের জলে, সেটা কাচবো। হাতেই কাচবো, মেশিনে কাচবো না। আজকে সমস্ত কিছুই হাতে কেচেছি। আর ঘর বাড়িগুলো একটু মানে মুছবো, হলেই ব্যাস মোটামুটি ছুটি আজকের মতন আমার রান্নাঘরের। দেখো কীর্তি, দেখো আইজি আর পিসি। তুমি নোবা তাই করো। সংসারের সমস্ত ডিউটি আমার কমপ্লিট। এবারে আমার ডিউটি পড়েছে দোকানে যাওয়া। তো সমস্ত কাজকর্ম গুছিয়ে চলে যাচ্ছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না একটাই কারণে, মুখের মধ্যে একটা লজেস পুড়ে দিয়েছি। তো যাই হোক, পরি এখন ঘুমাচ্ছে কাঁথা গায়ে দিয়ে, যেহেতু ঘরটা ঠান্ডা হয়ে রয়েছে বুঝতেই পারছো। আর এদিকে পরি কিন্তু যেখানে যা গেছে ওর তো তোমরা জানোই চাবি রিংয়ের পছন্দ, তো চাবি রিং নিয়ে ওখানে গুছিয়ে রেখে দিয়েছে। আর ওটা নিয়ে এসছে বকখালির থেকে, জানো তো। তো চলো এখন দোকানে বেরোবো। বেরিয়ে পড়লাম, যেহেতু দুপুরবেলা সবাই ঘুমায় আর আমরা সেই টাইমটায় কি করি, দোকানে বেরিয়ে পড়ি। আর এত পরিমাণে গরম পড়েছে, ফ্রিজ থেকে জল নিয়ে যাই দোকানে খাওয়ার জন্য। আর বাড়ি যতক্ষণ থাকি শান্তিতে থাকি, যেই দোকানে যাই সবকিছুই গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, জলও গরম হয়ে যায়। তাই জলটা নিয়ে যাচ্ছি ঠান্ডা, একটু মাথা গরম হয়ে গেলে ওই ঠান্ডা জলটা মাথায় দেব। তো সেই কারণে যাই হোক তোমাদের সঙ্গে মজা করলাম না গো, জলটা খাওয়ার জন্যই নিয়ে যাচ্ছি। তোমাদের দাদা ওদিকে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লো, আর আমি তো মোটামুটি কমপ্লিট রেডি একদম। সাইকেলটা নেব আর দোকানে বেরিয়ে পড়বো। রাতে দোকান থেকে বাড়ি এসে আবার ভাত বসিয়ে দিলাম। যেহেতু আজকে দুপুর সকাল সকাল রান্না করেছি, অল্প চাল নিয়েছিলাম দুপুরের মতন, আর তরকারিটা একটু বেশি করে করে রেখেছি যাতে রাতে হয়ে যায়। আর এখন রাতের খাবারকে ঢপাস হতে পারলে বাঁচি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। অনেক রাত হয়ে গেছে আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার কথা বলার মতন আর পরিস্থিতি নেই। প্রচুর পরিমাণে দোকানে গেলে কষ্ট হয়ে যায়, জানো তো। বাড়ি এসে আর ইচ্ছা করে না কথা বলতে বা কাজ করতে, মনে হয় কখন আমি একটু শোবো, যেহেতু দুপুরবেলা এখন আর শোয়া হয় না। তো চলো সবাইকে